গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হোন্ডা, আপনার মেয়েকে না পেলে হয়ে যাব গুন্ডা। এই তুই একটা ছোড়া বলতো। ছোড়া বলবো? গোলাপ ফুলের কাঁটা মোর বান্ধবী সাদা মাটা, ফেসবুকে তো রিপ্লাই দেই না। এই ফরমান তুই বলতো বক বেশি ভয়ঙ্কর না মশা বেশি ভয়ঙ্কর? স্যার মশা বেশি ভয়ঙ্কর। এই কি বললি? হ্যাঁ স্যার, মশা বেশি ভয়ঙ্কর। বাঘের ভয়ে আমরা বাঘকে পিঁজরায় ভরে রাখি, কিন্তু মশার ভয়ে আমরা নিজেই মশারির ভিতরে থাকি। স্যার এবার আপনি বলেন তো কোন প্রাণী দুধ আর ডিম দুটোই দেয়? এই কি বলছিস? এরকম কোনো প্রাণী আছে নাকি? আচ্ছা স্যার, দোকানদার টাকা দিলে দুধও দেয় আর ডিমও দেয়। এই তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে দাঁতের ডাক্তার হতে চাই। কেন রে, তুই হাত পা ফুসফুস এগুলো বাদ দিয়ে তুই দাঁত ডাক্তার কেন হবি? স্যার মানুষের হাত পা কিডনি ফুসফুস এগুলো তো একটা দুটো করে আছে, কিন্তু দাঁত তো 32টা আছে, যে কোনো একটা খারাপ হলে আমার কাছে আসবে। স্যার বলেন তো একটা মানুষ 365 দিন না ঘুমিয়ে কি করে থাকতে পারে? 365 দিন না ঘুমিয়ে থাকা যায় নাকি? কেউ থাকতে পারবে না। না স্যার পারবে। কি করে? সে দিনে না রাতে ঘুমাবে। আচ্ছা তুই ধর বড় দেখে নদীর মাঝখানে একটা লেবুর গাছ আছে, তুই লেবুটা কি করে নিয়ে আসবি? কি করে নিয়ে আসবো? পাখি হয়ে গিয়ে উড়ে নিয়ে চলে আসবো। হারামজাদা, পাখি কি তোকে তোর বাপ বানাবে? আর সাগরে কি লেবুর গাছ আপনার বাপ লাগাবে? এই স্যার খুব তো আমাকে প্রশ্ন করেন, এবার আপনাকে আমি প্রশ্ন করছি। কর দে। একটা ঘোড়ার মাথা যদি উত্তর দিকে থাকে তাহলে লেজ কোন দিকে থাকবে? কোন দিকে আবার? দক্ষিণ দিকে? না স্যার উত্তর ঠিক হয় নাই। মানে? ঘোড়ার মাথা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে থাকুক না কেন লেজ নিচের দিকে থাকবে। আচ্ছা বলতো বিয়ের দিন বউকে এত সাজাই কেন? স্যার পার্সাল যেরকমই হোক পেকিং তো ভালো মতন করতেই হবে। তুই গান শোনাতে একটা দেখি। গোলাপ ফুলের কাঁটা মোর বান্ধবী সাদা মাটা, ফেসবুকে তো রিপ্লাই দেই না।